আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি, সেটা কি জানেন? চকলেট পিঠা। ঠিক আছে, তো আমার মেয়ে খেতে চেলো, এখন কি করব বলেন। এখন রাত বাজে 11টা আর এখন আমি পিঠা বানাচ্ছি। এই তো কিছু চকলেট, সেটা একটু গুঁড়ো করে নিলাম। তারপরে দুটো ডিম এটার ভিতরে ভেঙে দিবেন। তারপর একটা কাঁটা চামচ নিয়ে এটাকে ভালোভাবে জাস্ট এরকম মিহিন করে দেবেন। তো কিছুক্ষণ রেখে দিবেন হালকা, তো বিস্কুটটা গলে যাবে তখন। ঠিক আছে, তারপর চিনি দিয়ে দিবেন। আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিয়ে নিলাম। ঠিক আছে, এখন যে যেমন মিষ্টি খাবেন ঠিক তেমনটা চিনি দিবেন, এখানে কোনো ধরাবান্ধা নেই। হয়তো বা কেউ বেশি খায়, কেউ কম খায়, আসলে আমি বেসিক্যালি একটু বেশিই খাই। পরবর্তীতে চিনি লাগলে আরও আমি দিতেও পারি। তারপর আপনি গুঁড়ো দুধ দিয়ে দিবেন 2 চামচ। এটাও ধরাবান্ধা নেই, কারণ অনেকে দেখা যায় দুধ স্কিপও করতে পারেন, যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন। বাট আমার কাছে কেন জানি না ভালো লাগে দুধ দিলে। তারপর লবণ দিবেন স্বাদ মতন, যতটুক লাগে পরিমাণ। এটা তো আর আসলে মেজারমেন্ট করে বলা যায় না, কারণ এটা হলো আপনি যতটুক বানাবেন তার উপরে আপনার বেসিক্যালি ই করে তারপরে আপনার এটার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, 1 কাপ। বেসিক্যালি আজকে আমি 2 কাপ দিয়ে বানাবো। এখন এটা ভাবটা আপনাকে আর নাইবা বললাম, এই যে 2 কাপ দিয়ে নিলাম আমি। এখন সামান্য পরিমাণে পানি দিতে হবে, যেহেতু ওইগুলো হবে না, আমি একটু পানি দিয়ে নিলাম। তারপরে এটাকে আপনি গোলাবেন সুন্দর করে। ঠিক আছে, তারপর যদি আপনাদের মনে হয় যে লবণ কম হয়েছে বা চিনি কম হয়েছে, হ্যাঁ আপনারা আর একটু দিয়ে নিতে পারেন, কারণ এই পরিমাণটা তো আসলে বলা যায় না, দেখা যায় বেশি খায় কেউ কম খায়। ঠিক আছে, তবে আপনারা চাইলে এটা দুধ দিয়ে গোলাতে পারেন, যারা লিকুইড দুধ দিয়ে গুলিয়ে খেতে চান তারা লিকুইড দুধ দিয়ে গোলাতে পারেন। তো যেহেতু আমার ঘরে ছিল না লিকুইড দুধ, তো আমি পানি দিয়ে গোলাচ্ছি, গরিব মানুষ তো তাই। যাই হোক, একটু মজা করলাম। তো আমি ফিরে আসছি গোলানোর পর। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন। তো এই তো আমি গুলিয়ে চলে আসলাম, দেখেন একটু জাস্ট অসাম, একটু গোলাটা দেখেন আপনারা, জাস্ট এইটা দেখে আপনার কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। তো এই তো মূল রেসিপিতে চলে গেলাম, এখন আমরা ভাজবো। এই তো গরম হয়ে গেছে, আমরা এখন একটু পাওয়ারটা একটু কমিয়ে দিব। এই তো বিসমিল্লাহ। এখন একটা ঢাকনা দিয়ে দিই। কেমন হলো আমরা একটু উঠিয়ে দেখি। বিসমিল্লাহ। দেখেন কি সুন্দর ফুলছে, জাস্ট ওয়াও ওয়াও। আপনারাই দেখেন কি সুন্দর ফুলছে, ওয়াও। তো
তো এই আপনাদের জন্য এই যে পিঠা নিয়ে রেডি হয়ে গেলাম। এই দেখেন এটা পিঙ্ক কেক, এটাকে বলা হয় কুয়া পিঠা। আর এটা তো আপনারা চিনেন পাটিসাপটা পিঠা। তো একটা রেসিপি দিয়ে দেখেন আমি কত সুন্দর করে তিনটা আইটেম বানিয়েছি। তো আপনারা চাইলেও বাসায় বসে এইভাবে বানিয়ে খেতে পারেন। অনেক মজাদার আসলে সত্যি বলতে।